আজ আমাদের বাসায় গরুর মাংস রান্না হবে। তো গরুর মাংসটাই যে বের করে নিলাম, আজকেই কেনা হয়েছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন গরুর মাংস রান্নার রেসিপিটি। গরুর মাংসগুলোকে আমি কেটে নিলাম, কেটে ধুয়ে নিয়েছি। এখন একটু পানি ঝরাতে দিয়ে দিয়েছি। পানি ঝরানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি মাংস ফ্রিজে থাকে। ফ্রিজে থাকলে পানি না ঝরিয়ে নিলে মাংসটা টকটক লাগে। তো টকটক ভাব এড়াতে পানিটা অবশ্যই খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। তো একটু পরে আমি ম্যারিনেটে যাব, সাথেই থাকুন। ধন্যবাদ। যেহেতু আমরা আজকেই মাংসটা কিনেছি, সেহেতু অল্প একটু পানি ঝরালেই হবে। এখন আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটে মোটামুটি যত রকম মশলা আছে সবগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন একটু দিচ্ছি, একটু লবণও দিয়ে দিতে হবে। আমি একটু তেলও দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল থাক। এখন আমি সবগুলো আইটেম দিয়ে একটু উঠে আমি আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি, এজন্য একটু পাতিলটা ঘুরে ঘুরে যাচ্ছে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এটা আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা রাখলে ভালো হয়। আমি অতক্ষণ রাখবো না, আমি কিছুক্ষণ পরই এটাকে রান্না করতে নিয়ে যাব। আপনারা মোটামুটি 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। আমি মাংসগুলো রান্না করতে চলে এসেছি। আমি এখানে আদা বাটা, মরিচ, গুঁড়া মরিচ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু রসুনও দিয়েছি। গরুর মাংস রান্নায় রসুন বাটা বেশি হলে অসুবিধা, এখানে রসুন বাটাটা কম দিতে হবে, তবে আস্ত রসুন বেশি দেওয়া যাবে। এটা হতে থাক, আমি মশলাগুলো একটু বের করে নিই। তেলের মধ্যে পানি দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি উঠে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আপনারা দেখেছেন। যেহেতু কড়াইটা একটু বড় আছে, একটু নেড়ে নেড়ে দিচ্ছি।
একটু হতে থাক, তারপরে আসছি। আমি এখন একটু জিরা ভেজে নেব। ভাজা জিরা, মাংসের উপর দেব। ভাজা জিরাটা কিন্তু যে কোনো ঝোল তরকারিতে দিলে খুবই মজা হয়, খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতে খুবই ভালো লাগে। আমি একটু জিরা ভেজে নিচ্ছি। এখন অবশ্য আমরা জিরা ভাজা কমই দিই, এখন আমরা বেশিরভাগ সময় জিরা বাটাটাই দিই। জিরা ভেজে নিচ্ছি। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আস্ত, এগুলো আমি কাটিনি, আমি আস্ত দিয়ে দিয়েছি। আমি এটা অবশ্য আগে কখনো দেইনি, আজকে প্রথম দিলাম। আমি শুনেছি কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর ঘ্রাণ হয়, সেজন্য আমি একটু দিলাম। একটু পর আমি জিরা বাটা দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। মাংস রান্না কমপ্লিট। এখন জিরা গুঁড়োগুলো দিয়ে দিলাম, এটা আমি আবার দিয়ে দেখাতে ভুলে গেলাম। যাই হোক, আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংস রান্না কমপ্লিট। কেমন লাগলো সবাই আশা করি জানাবেন। অসংখ্য ধন্যবাদ।